আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সকলের উদ্দেশ্যে আমি একটি মেসেজ স্বরূপ কিছু কথা বলার জন্য ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি। বর্তমান বন্যা প্লাবিত এই ক্লান্তি লগ্নে মানুষের দুঃখ দুর্দশার কিছু কথা আমি বলতে বাধ্য হয়েছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যেইভাবে তারা আমাদেরকে বর্ষা মৌসুমে পানি দিয়ে ডুবিয়ে দিচ্ছে এবং খরা মৌসুমে আমাদেরকে পানি না দিয়ে এ দেশকে মরুভূমিতে পরিণত করতেছে, সেই কারণে এদেশের বানভাসী মানুষের পাশে আমাদের সকলেরই সকল শ্রেণী পেশার মানুষের এগিয়ে আসা আমি উচিত বলে মনে করছি। আজকে দেশের এই ক্লান্তি লগ্নে দেশ জাতির উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, আমরা যদি সকলে মিলে যদি এই বন্যার বিপরীতে যদি আমরা সবাইকে যদি সহযোগিতা করি, আশা করা যায় এদেশের এই দুঃখ দুর্দশা বেশি দিন হয়তো স্থায়ী থাকবে না। আজকে দেশের প্রায় 10টি জেলা পানিতে প্লাবিত হয়েছে, প্রায় অর্ধ কোটি মানুষ পানিতে ভাসছে। মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষকে মাটি দিবে সেই ধরনের কোনো ব্যবস্থাও দেশে এখন সেই সব এলাকার ভিতর নেই। এই দুর্যোগ মুহূর্তে আমরা সবাই যদি দেশ ও জাতির কল্যাণে যদি আমাদের নিজ নিজ অবস্থান থেকে যদি আমরা এগিয়ে আসি, আশা করা যায় এসব মানুষের দুঃখ বেশি দিন থাকবে না। আজকে আমরা যদি তাদের পক্ষে যদি বিভিন্ন ফান্ড তৈরি করে তাদের জন্য বিভিন্ন অর্থ কালেকশন করি, দেশ ও দেশের বাহিরে যারা রয়েছেন, আমি সকলের উদ্দেশ্যেই বলবো, আসুন আমরা এই বানভাসী মানুষের পাশে দাঁড়াই, মানবতার হাত বাড়িয়ে দেই। মানুষ তো সেজন্যই যে মানুষের কল্যাণে এগিয়ে আসে। আসুন আমরা সবাই মিলে দেশ ও জাতির কল্যাণে কাজ করি, সকলে মিলে মিশে এদেশে বসবাস করি। দেশ আমাদের, এ মানুষ আমাদের, মানুষের কল্যাণে আমরা কাজ করলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পরকালে এর জন্য আমাদের জন্য যা যা রয়েছে, আসুন আমরা সবাই মিলে বানভাসী মানুষের পাশে দাঁড়াই, মানুষের দুঃখ লাঘবে আমরা এগিয়ে আসি, মানুষের পক্ষে আমরা কাজ করি, মানবতার জয়গান গাই। মানুষ সেজন যেজন মানুষের প্রতি ভালোবাসা সহানুভূতি, মানুষের প্রতি মানুষের মানবতায় যেজন এগিয়ে আসে সেই তো প্রকৃত মানুষ। যারা মানুষের মানবতায় এগিয়ে আসে না, মানুষের দুঃখ দুর্দশা দেখে যারা আনন্দ উল্লাস করে, ভারতের বিভিন্ন মিডিয়া থেকে যে ধরনের খবর এদেশে আসছে সেই হিসাবে দেখা যায় যে তারা এদেশের মানুষের দুঃখ দুর্দশা দেখে তারা আনন্দ ফুর্তি করছে, তারা বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিছে। এই ধরনের স্ট্যাটাসের মানুষে তারা মানবতা লঙ্ঘন করেছে, মানবতা লঙ্ঘনের দায়ে তাদেরকে বিশ্বের আদালতের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো উচিত বলে আমি মনে করি। আজ আমরা এই বাংলার যে আপাময় জনতা রয়েছি, আমাদের প্রত্যেকেরই উচিত যে আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের সাথে যেই ধরনের বৈরী আচরণ করছে, সেই কারণে তাদের আমাদের বিরুদ্ধে যেই ধরনের আচার আচরণ করছে, এগুলি থেকে আমাদেরকে সতর্ক হতে হবে এবং তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তারা যদি আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করে তাহলে আমরা তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করব, আর যদি তারা দেশ ও জাতির বিরুদ্ধে যদি আমাদের ব্যাপারে কোনো খারাপ পদক্ষেপ নেয়, সেই ব্যাপারে আমাদের সকলেরই সতর্ক দৃষ্টি রেখে তাদের সেই ধরনের অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ এবং তাদের ব্যাপারে আমাদের সতর্ক থেকে তাদের সেই ধরনের অন্যায়কে মোকাবেলা করার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে দেশ ও দেশের বাইরে যারা রয়েছেন প্রত্যেকের কাছে আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা বানবাসী মানুষের পাশে দাঁড়াই, বানবাসী মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করি। আমরা যে যে শ্রেণী পেশায় রয়েছি প্রত্যেকটা শ্রেণী পেশা থেকেই আমরা এগিয়ে আসি, দেশ ও জাতির কল্যাণে কাজ করি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সকলেই সাহায্য করি, সাহায্যের ফান্ড তৈরি করে
আমরা সেই ফান্ড আমরা বানবাসী মানুষের পাশে এগিয়ে আসি। আসুন আমরা সবাই মিলে বানবাসী মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বানবাসী মানুষের উপকারে এগিয়ে আসার তৌফিক দান করুক। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।